সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার আগ্রহ নিয়ে সোশ্যাল মিডিয়া বিতর্ক, দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক এবং আন্তর্জাতিকভাবে কূটনৈতিক বিতর্ক দেখা গেছে। আসলে বাস্তবতাটা কি এখানে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের এপ্রিল মাসে গণমাধ্যমকে বলেন আমেরিকা একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়, যেটা তিনি প্রত্যাখ্যান করেন। যদি তিনি প্রত্যাখ্যান না করে আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিতেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারেন। শেখ হাসিনার ওই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ মার্কিন পররাষ্ট্র দপ্তরের তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। সেন্ট মার্টিনের সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে আমেরিকার কোনো আলোচনাই হয়, তবে কৌশলগত গুরুত্ব রয়েছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন মালাক্কা প্রণালীর নিকটে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপ থেকে চীন, মিয়ানমার এবং ভারতের সামরিক ও বাণিজ্যিক কার্যক্রম সহজে পর্যবেক্ষণ করা যায়। আর আমেরিকা চাইতেছিল যে সেন্ট মার্টিনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে ওই তিন দেশের বাণিজ্যিক এবং সামরিক রুটগুলো পর্যবেক্ষণ করতে। সেজন্য আমেরিকা সেন্ট মার্টিনের প্রতি আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে আবার জমে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় অভিযোগ করেছিলেন যে বিএনপি সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সেন্ট মার্টিনকে ইউএস এর হাতে তুলে দিইনি, দিবও না। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর প্রধান হন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি পশ্চিমাপন্থী মানুষ। ইউনূস ক্ষমতায় আসার পরে নতুন করে সমালোচনার জন্ম দেয়। মার্কিনরা নতুন করে সেন্ট মার্টিন নিয়ে আগ্রহ প্রকাশ করে এবং কিছুদিন আগে এক মার্কিন প্রতিনিধি সেন্ট মার্টিন সফর করে যাওয়ার পরে নতুন করে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি আলোচনা সমালোচনার জন্ম দেয়। সম্প্রতি কিছু অনলাইন মিডিয়ায় দাবি করা হয়েছে যে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে মার্কিন সৈন্যরা রয়েছে। এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক। আসলে সেখানে কোনো মার্কিন সৈন্য নেই। মার্কিন নৌবাহিনী এবং বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে অনেক আগে একটা চুক্তি ছিল যাতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় থাকে, বাংলাদেশ নৌবাহিনীকে আরো আধুনিকভাবে সাজানো যায়। সেই লক্ষ্যে কিছু নৌবাহিনীর সদস্য আমেরিকা থেকে তারা আমাদের নৌবাহিনীর সাথে একসাথে কাজ করতেছে কক্সবাজারে। এটাকে কেন্দ্র করে মার্কিন সৈন্য যে বাংলাদেশে রয়েছে এটা দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। সর্বশেষ বলা যায় যে বাংলাদেশ সরকার সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার কাছে তুলে দেয়নি বা আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ দাবিও করেন। সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, যা এর আশেপাশের দেশগুলো আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো ঘুরে বেড়াচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে, যে ইউনূস সরকার এই সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, এইগুলো নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। এইগুলো জাস্ট ইউনূস সরকারকে হটানোর জন্য বিরোধী পক্ষ এই ষড়যন্ত্র চালাচ্ছে। সুতরাং সেন্ট মার্টিন বাংলাদেশের আছে, বাংলাদেশের থাকবে। প্রিয় দর্শক, আপনারাও কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে বিক্রি করে দেননি? এটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটি গুজব। আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।